নমস্কার, তাওয়ালে আপনাদের সকলকে স্বাগত। দেখছিলেন যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা যারা ডিআই অফিসে যে সমস্ত শিক্ষকদের নাম নেই তারা আজ কালীঘাট অভিযানে ডাক দিয়েছিল এবং তাদেরকে এই হাজরা মোড়ে যারা সেই সমস্ত শিক্ষকরা যারা বসে অবস্থান বিক্ষোভ করছিলেন তারা ইতিমধ্যে ক্ষেপে উত্তপ্ত হয়ে গেছে। সময় তো এগোচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যারিকেড ভেঙে, প্রথম যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে রীতিমতো তারা প্রবেশ করার চেষ্টা করছে কালীঘাটের দিকে। একদমই ইতিমধ্যে সেই ছবি দেখাবো, সামনে র্যাপ হচ্ছে, পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। দীর্ঘক্ষণ এই সমস্ত চাকরিহারা শিক্ষকরা তারা এখানে বসেছিলেন, বসে থেকে এখানে স্লোগানিং করছিলেন। তারা বারংবার বলছিলেন যে তাদেরকে ফাঁসানো হচ্ছে, তারা দায় স্বীকার করা হচ্ছে তাদেরকে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা উত্তপ্ত হয়ে উঠেছেন এবং ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। কালীঘাটের যে অভিযান ছিল সেই দিকেই তারা যাওয়ার জন্য তারা উত্তপ্ত হচ্ছেন এবং তারা সেখানে যাওয়ার জন্য ব্যারিকেড ভাঙছেন। এবং পুলিশের সঙ্গে একটু আগে আমরা দেখলাম যে ধস্তাধস্তি পরিস্থিতি ছবি ফুটে উঠেছিল। শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, আর পাচ্ছি না। বলুন, ওইদিকে বলুন। শান্তিপূর্ণ বললে মানুষ কতক্ষণ থাকবে? 10 মিনিট বলা হয়েছিল, 10 করে তো আমরা 1 ঘন্টা বসে আছি। একদমই দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই বেরিয়ে আয় না, বেরিয়ে না তুই অত কাছে চলে যাচ্ছিস, তুই বুঝতে পারছিস লন্ডনে গেলে তো ভালো পাবি। সবাই এখানে অবস্থান করতে হবে, সবাই এখানে অবস্থান করতে হবে। 5 মিনিট বলেছি তো। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে শিক্ষাকর্মী দেখাচ্ছি একদিকে পুলিশ রয়েছে, যাবে না বুমটা মুখে ঢুক দাও কেন? পানি গরম
ঠান্ডা জল এটা গরম আছে দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে গেছে। কি বলছে না বাবা, কি হলো? দাদা মাইক ধরে আছে। সমাজের কাছে যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের গুলি করে মেরে দিন দিদি, আপনার কাছে অনুরোধ, আমাদের গুলি করে মেরে দিন, আমাদের গুলি করে মেরে দিন। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছেন, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে हम लोग जिंदा लाश बन चुका, हम लोग जिंदा लाश बन चुका, हम लोगों को मार दीजिए, हम लोगों को मार दीजिए। পুলিশের সঙ্গে কথা বললেন, পুলিশ কি বললো? আপনাদেরকে দেখা করতে দেবে, কথা বলতে দেবে? আমাদেরকে যেতে দিচ্ছে না, এরা তো দিদির কাছে যেতে দিচ্ছে না। কি চাইছেন? আমাদের কষ্ট বলতে দিচ্ছে না, এরা তো আমাদের ব্যারিকেড করে আটকে রেখেছে। আমরা আমাদের চাকরি ফেরত চাই, আমরা আমাদের স্কুলে যেতে চাই, আমরা সামাজিক ভাবে নানাভাবে আমাদের লাঞ্ছনা করা হচ্ছে। এদিকে আসো। ইতিমধ্যে একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছে। চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা তারা বারংবার দাবি করছিল তারা অযোগ্য নয়, কিন্তু তাদেরকে টেন্ডেড বলে তাদেরকে দাবি করা হচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যে যখন বিক্ষোভ করছিল তাদেরকে জোর করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, জোর করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। তাদের প্রশাসনের তরফ থেকে 10 মিনিটের সময় দেওয়া হয়েছিল। 10 মিনিট বেরিয়ে যাওয়ার পরই তারা এখন ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। শিক্ষক অশিক্ষক কর্মী তাদেরকে দেখতে পাচ্ছি কথা বলার চেষ্টা করছি কয়েকজনের সঙ্গে, প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কথা বলবো। গ্রুপ ডি এবং তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যে সমস্ত কর্মীরা তাদেরকে টেন্ডেড বলে চিহ্নিত করা হয়েছিল। ডিআই অফিসে যে সমস্ত শিক্ষকদের নাম নেই তারা কিন্তু আজ কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল এবং তাদেরকে ইতিমধ্যে জোরপূর্বক ভাবে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি দেখাবো। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। সেই ছবি সরাসরি তুলে ধরছি। গাড়ি সামনে শুয়ে আছে, গাড়ি সামনে একটা আছে, গাড়ি সামনে শুয়ে আছে, গাড়ি সামনে শুয়ে আছে। ঠিক আছে এই মুহূর্তে একে একে কি বলবেন দাদা? আটক করুন, প্রিজন ভ্যানের সামনে কিন্তু মহিলারা বসে পড়েছে। সেই ছবি দেখাবো, দেখতে পাচ্ছেন। আমাদের শহর থেকে আটক করা হয়েছে। আমরা উঠবো না,
ছবি দেখাবো রীতিমতো জোর করে তাদেরকে একেবারে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে নিয়ে নিন করে নিয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে করে জোরে প্রার্থনা করছি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকশো চাকরি হারা দেখতে পাচ্ছি এখন পড়ে গিয়েছে, একটু কথা বলবো। আপনার कैसे मारा? আপনার কি হয়েছে? আপনাকে কে মেরেছে? কে মেরেছে আপনাকে? পুলিশকে বলেন গুলি করতে, পুলিশকে বলেন গুলি করতে। কে মেরেছে আপনাকে? কে মেরেছে? পুলিশ, পুলিশ মেরে দিয়েছে। পুলিশকে বলুন মেরে ফেলতে। কেন আপনাকে আপনাকে কি বলা হচ্ছে? আরে পুলিশের সঙ্গে এই মুহূর্তে সিচুয়েশন বাজে না কেন? ওই যে আগে কিভাবে আঘাত লাগলো? আপনি কি कैसे हुआ? आप लोग नहीं देखा? অসুস্থ আপনারা দেখতে পারেন? আমাকে একটু জল দিন না, আমাকে একটু জল দিন। আপনি কি আপনি কি অসুস্থ? ম্যাডাম আপনি আরে না, আপনাদের কোথাও নিয়ে যাবে না, কোথাও নিয়ে যাওয়া হবে না, কোথাও নিয়ে যাওয়া হবে না আপনাকে। আপনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। আপনাকে আমরা বলছি সাইডে আপনি যেতে পারবেন একা? একা যেতে পারবেন ম্যাডাম? আপনি আপনি চলুন। ঠিক আছে ইতিমধ্যে একজন অসুস্থ হয়ে গিয়েছে, তাকে দেখতে পাচ্ছেন যে জল খাওয়ানো হচ্ছে। তিনি পুলিশের পা পর্যন্ত ধরেছেন। সবাই আছে। স্যার ওখানে চেয়ার আছে না, একটা চেয়ার দিতে বলো। আপনি এরকম গরমে মাঝ রাস্তায় বসবেন না। আমাদের কথা না শুনলে কিন্তু সুইসাইড করছে। আপনারা ছেড়েই দেন, মাথাটা আস্তে আস্তে অ্যারেস্ট করছেন তো। আচ্ছা আমাকে কেন
ও ম্যাডাম, আপনি একটা কথা বলুন তো, আমাকে কেন আপনাদের ঠেলে মেলে গাড়িতে কেন তুলছে? আমি তো কোনো ফুটপাত জায়গা আমাদের চেয়ার মানে আপনি আসুন দিদি, আপনি আসুন, আপনি একটু বসুন, তারপরে আপনি যাবেন, আপনি আন্দোলনে যাবেন। আন্দোলন করেছি তো একটা পারপাসে, আপনারা কেন আমাকে জোর করে গাড়িতে তুলছিলেন? আমাকে আপনারা দেখুন, আমরা আমাদের কাজ করছি, আপনারা ল ভায়োলেট করলে আমাদের আপনাদের সামনে গাড়িতে বসেছিলাম বলে, গাড়ির সামনে যে বসেছিলাম বলে তার জন্য ওরকম করে জোর করে চলে যাবেন। দুবার আমার মিসক্যারেজ হয়ে গেছে স্কুল করতে গিয়ে। বলছি যে আপনি চেয়ারে বসুন, আপনারা সেই জন্যই বলছি যাতে আপনি সুস্থ থাকেন, আপনার বাচ্চা সুস্থ থাকে, আপনি চেয়ারে বসুন, জল খান, আপনি আন্দোলনে যোগ দিন, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা রাস্তা অবরোধ করবেন না, এটা আমাদের পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। আপনি নিজের কথা ভাবুন, আপনার বাচ্চার কথা ভাবুন, আপনি চেয়ারে বসুন, আপনি এখানে বসুন, আপনি এভাবে বসাটা আপনার পক্ষে ঠিক নয়, আপনি বসুন, আপনি সাবধানে বসুন, আসুন আসুন, আপনি বসুন। আপনারা একটু ওনাকে সাইড দিন প্লিজ, আপনারা একটু ওনাকে সাইড দিন। ভেঙে দেওয়া হবে। আমরা 5 দিন ধরে তো রাস্তায় শুয়েই ছিলাম, অবস্থান করছেন, কি হলো? আমাদের পুলিশ আমাদের একজনকে নিয়ে যাওয়া হবে, আধ ঘন্টা টাইম আমাদেরকে যেভাবে যখন পুলিশ কি মারধর করলো, প্রমাণিতই হলো না, তখন আমাদেরকে কিভাবে আমরা জানবো কি করে যে আমরা এইভাবে হয়েছে? আমরা যখন চাকরি পাই আমরা কি জানতাম যে আমরা কোনোভাবে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কথা বলা আছে? আমরা এত বছর চাকরি আসার পরে আমরা জানতে পারছি যে আরে আমাদেরকে তো সুপ্রিম কোর্টই প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য বলে, কিন্তু এভাবে দাগিয়ে দেওয়া কেন হচ্ছে? আমরা তো সমাজে বেরোতেই পারছি না, আমরা তো আমাদের মেরে ফেলে হচ্ছে। মানুষ কি সাধারণ সম্মান নিয়ে বাঁচতে পারে না? যেখানে প্রমাণই করতে পারলো না সেখানে দুনিয়াতে চোর অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কোন বেসিসে? আমাদের কাছে কোনোভাবে ওএমআর নেই, ইভেন কোন রকম নাম্বার আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পাই বা যখন আমাদের রেকমেন্ডেশন ছিল ভেরিফিকেশনের জন্য যাই, কোনোভাবে আমরা আমাদের কাছে কোনোভাবে নাম্বার ছিল না। আমরা জানতামও না যে আমরা কত নাম্বার পেয়ে চাকরি পেয়েছি। কোন এসএসসিতে এর আগেও কিন্তু নাম্বার পাইনি, যখন আমি ওয়েটিং থেকে পেয়েছি, তো সেটা জানতাম যে আমি হয়তো অন্যদের থেকে কম পেয়েছি, এই জন্য ওয়েটিং এ গেছি। তো সেখানে অনেক আবার 4 বছর 5 বছর চাকরি পাওয়ার পরে যখন সিবিআই লিস্টে নাম এলো, তখন বুঝলামই না যে কি করে আমাদের নাম সিবিআই লিস্টে এলো, যেটা এতদিন পরে প্রমাণ করতে পারেনি সেটা কি করে সেগ্রিগেশন হয়। অল ইন্ডিয়া কি সিবিআইও প্রমাণ করতে পারেনি, সেটাও কি আমাদেরকে মেনে নিতে হবে? তাহলে আমরা কিভাবেই বা দোষী সাব্যস্ত হলাম বুঝলাম না। আর এর প্রমাণ কোথা থেকে পাবো? আমরা সিবিআই প্রমাণ করতে পারিনি, আমরা প্রমাণ করতে যাব? আমাদের শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেন, অথচ আমরা অবৈধ হয়ে গেলাম, আমাদের বেতন বন্ধ করে দেওয়া। আমরা 5 দিন ধরে রাস্তায় শুয়ে আছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, আর ওনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে কেউ এসে কথা বলুন, 8 ঘন্টা সময় দিন। কেউ আমাদেরকে 8 ঘন্টা সময় দেয়নি। আজ সকাল থেকে আমরা 8 ঘন্টা সময় চেয়েছিলাম, সেটাও দেওয়া হয়নি আমাদেরকে। আমাদের তো পিঠ থেকে গেছে, আমরা তো বলেছিলাম যে পিঠ থেকে যাওয়া মানুষের তো আর কোথাও পিছনে থাকে না, তখন তো ঘুরে দাঁড়াতে হয়। আর কতদিন আমরা রাস্তায় শুয়ে থাকবো বলুন? সেই জন্য আমরা আজকে একটু চেষ্টা করেছিলাম জোর করে যে দেখা করার, আমাদের আওয়াজটা
আমাদের গলার আওয়াজ বসে বসে শুয়ে শুয়ে দিদির কাছে পৌঁছাচ্ছিল না। তারা আজ আমরা দাঁড়িয়েছিলাম, আজ আমরা দাঁড়িয়েছিলাম সেই কারণে। সেটা ওনাদের সহ্য হলো না। আমরা শুধু ওনাদের কাছে বার্তা পৌঁছাতে চেয়েছিলাম, আধ ঘন্টা বসে আমাদের সাথে কথা বলতে। আমাদের এখানে কোথাও কোনো সদর্থক বার্তা আসেনি, আমরা জানি না। অনেক দিন থেকে আজ এ দেখা করবে, কালও দেখা করবে, কেউ আমাদের সাথে দেখা করেনি। অনেকদিন অনেক চেষ্টা করেছি আমরা। আপনাদের এত কর্মীদেরকে যে আটক করে নিয়ে যাওয়া হলো, মনোবল কি কোথাও হারিয়ে যাচ্ছে? ভেঙে ফেলার চেষ্টা করা, মনোবল ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। পারবে না, পারবে না। আজকে আমরা জীবন আমাদের শেষের দিকে, আমরা মরে বেঁচে আছি, আমরা হয় মরবো নাহলে বাঁচবো, যে কোনো দিকে একটা থাকবো আমরা। আমাদেরকে আর আটকে রাখা যাবে না। তো পিঠ থেকে গেছে, বললাম যে আর তো যাওয়ার জায়গা নেই। এবার এইভাবে আমাদের মনোবল ভাঙা যাবে না, আমাদের আন্দোলনকেও ব্যাহত করা যাবে না। অনেক হলো, অনেক হলো, 5 দিন ধরেই আছে। আমি শিউরি হ্যাঁ, আজকে 5 দিন হলো আমরা বসে আছি, শুয়ে আছি, খালি খোলা আকাশের নিচে পড়ে আছি ধুলার মধ্যে। তবুও আমাদের আবেদন কারো কাছে পৌঁছানোর সুযোগই আমরা পাচ্ছি না, কেউ আমাদের কথা শুনতেই চাইছে না। এইটাই আমাদের ভীষণ, মানে আমাদের কেউ মানুষই মনে করছে না কেন, এইটাই আমাদের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। আমাদের কাছে বললেন, আমাদের তিনি আশ্বাস দিলেন, শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেন, অথচ তারপরে কিছুই নেই, কাজে কর্মে কিছুই নেই, অথচ আমরা সেই নৈবই থেকে গেলাম। কিসের জন্য? সেইটাই তো কথা, আমরা কি করে, আমরাও বুঝতে পারছি না যে কি করে আমরা অযোগ্য হয়ে গেলাম, কি করে সরকারের খাতায় আমরা অযোগ্য হয়ে গেলাম, কারণ আমাদের কেউ প্রমাণ করতেই পারলো না আজ পর্যন্ত, অথচ আমরা অযোগ্য হয়ে গেলাম। আমরা নিজেরাই সেই জন্য বুঝতেই পারছি না যে আমরা কোন অবস্থানে রয়েছি। হয় আমাদের মেরে দেওয়া হোক, নাহলে আমাদের বাঁচানো হোক, আমাদের এইটাই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। একদমই যে ছবি আপনাদেরকে দেখালাম একটু আগে, যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেরকমভাবে বলপূর্বকভাবে চাকরিহারা শিক্ষকদেরকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল, একটু আগেই দেখলাম যে ধুন্ধুমার পরিস্থিতি। আর তার পাশাপাশি যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের সাথে কথা বলে জানলাম যে তারা বারংবার বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন, কিন্তু সময়ের পর সময় যখন প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছিল, তারপরে তারা সময়সীমা তারা পেরিয়ে গিয়ে তারা বলপূর্বকভাবে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ কালীঘাটের দিকে যাওয়ার চেষ্টা করেন। তারপরেই পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হয়। আরও একবার জানিয়ে রাখি যে 2026-এ যে প্যানেল তা পুরোপুরি বাতিল করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রায় 26,000 শিক্ষকদের যে চাকরি বাতিল হয়, তারপরে যোগ্য অযোগ্য নিয়ে যে একাধিক যে প্রশ্ন তৈরি হয়, তার পাশাপাশি আমরা দেখেছিলাম এসএসসি ভবনের সামনে একাধিক চাকরিহারা শিক্ষকরা তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। তার পাশাপাশি নিবেদিতা ভবনের সামনে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে সমস্ত কর্মীরা ছিলেন তারা পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছিলেন। কিন্তু এই যে সমস্ত শিক্ষকরা যারা আজকে হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করছিলেন, তারা কি বলছেন যে 17,206 যে লিস্ট ছিল, যারা অযোগ্য তালিকার বাদ দিয়ে যে যোগ্যের যে তালিকা ছিল সেই লিস্টে তাদের নাম ছিল, কিন্তু গত মঙ্গলবার যে তালিকা প্রকাশ হয়েছে, অর্থাৎ ডিআই অফিসে যে সমস্ত তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসি তরফ থেকে, সেই তালিকায় কিন্তু এদের নাম নেই। অর্থাৎ 1803 যে বাদ গিয়েছে তাদের মধ্যে এই সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন। তারা বারংবার দাবি করছেন যে আমাদেরকে যে অযোগ্য করা হচ্ছে তার কোনো প্রমাণ আছে কি, সেই প্রমাণের ভিত্তিতে তারা প্রতিবাদ করছেন এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে আর তারা এই হাজরা মোড়ে অবস্থান বিক্ষোভ করতে আসেন। এবং তারপরেই যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদেরকে দেখালাম। এরপরেই দেখার বিষয় যে এই পরবর্তী পদক্ষেপ হিসেবে সরকার কি কোনো ব্যবস্থা নেন। তারা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে 8 ঘন্টা বসতে চেয়েছিলেন, কিন্তু আদতেও মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো সদুত্তর আসে কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, হাজরা।